উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে গেছেন, এরকম কয়েকটা বর্ণনা আসছে। এই বর্ণনাগুলোর মধ্যে পাওয়া যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুম যাচ্ছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠাইলেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা আসছে, আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, অর্থাৎ তিনি এমন সূত্রে এমন কৌশলে আল্লাহর হাবিবকে ডাক দিলেন, আল্লাহর হাবিব ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, তুমি কি আমার জন্য কোনো শাস্তির কোনো সুসংবাদ নিয়ে আসছো নাকি কোনো আনন্দের সুসংবাদ নিয়ে আসছো? বলেন না আল্লাহু আকবার। হযরত জিবরাইল ডাকতে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি একটা সুসংবাদ নিয়ে, শাস্তির কোনো কথা নিয়ে না, একটা সুসংবাদ নিয়ে আমি আপনার কাছে এসেছি। রব্বুল আলামিন আপনাকে তার দিদারে ইলাহির জন্য তার কাছে আপনাকে নিয়ে যাবেন, আমাকে পাঠিয়েছেন, আপনি উঠেন। উঠার পরে আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে ভাই জিবরাইল তুমি বসো, আমি ওযু করে আসি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আন-নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আসছে, এই ওযুর পানিটার আরেকটা ঘটনা আছে, সময় সংক্ষেপ, অনেক সময় বলার চেষ্টা করব। আল্লাহর হাবিব ওযু করলেন, ওযু করার পরে বোরাক চলে আসলো। সকলেই আমরা জানি বোরাকটার আকার ছিল এমন, তার চেয়ে একটু বড় আর কচ্ছপের চেয়ে একটু উঁচা। বলেন না সুবহানাল্লাহ। এই বোরাকটার এমন গতি ছিল, যখন বিদ্যুৎ চমকায় আমরা কি ধারণা করতে পারি? সেকেন্ড ধরতে পারি না, এত দ্রুত বিদ্যুৎ চমকায়, বিদ্যুতের মতো তার গতি ছিল। আল্লাহর হাবিব বলেন, বুরাকের দৃষ্টিটা যতটুক যাইতো, একটা কদম এসে ততটুক পর্যন্ত পাড়ি দিতে পারতো। সুবহানাল্লাহ। বুরাক যখন চলে আসলো, বুরাক দ্বারা তিনি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে কুরআনুল কারীমের মধ্যে এত সুন্দর করে বলেছেন, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছি। চিৎকারে মেরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, পবিত্র সেই আল্লাহ, যিনি তার বান্দাকে, আব্দিন মানে বান্দা, যিনি তার বান্দাকে আসরা মানে সফর করিয়েছেন। কোন জায়গা থেকে সফর করেছেন? রব্বুল আলামিন বলেন, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের একটা অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন। চিৎকারে মেরে বলেন না সুবহানাল্লাহ। সফর করিয়েছেন। তারপরে তিনি বলতেছেন, বারাকনা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আমি এই সফর অবস্থায় তার চতুর্দিকে যা কিছু আছে সব কিছুকে আমি বরকতময় করে দিয়েছি। কেন বরকতময় করলাম? যাতে আমি আমার দৃশ্যগুলা তাকে তা দর্শন দিতে পারি, আমি যা কিছু দেখাবো যাতে সহজে তাকে দেখাতে পারি। বলেন না সুবহানাল্লাহ। তো চতুর্দিকটা বরকতময় করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জায়গার মধ্যে খেয়াল করবেন, রব্বুল আলামিন নিজেই বলেছেন, আমার বিশেষ বিশেষ জিনিসগুলাকে তাকে দেখানোর জন্য বরকতময় করে দিয়েছি। হাদিস শরীফের মধ্যে আসছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম যখন মসজিদে আকসা গেলেন, মসজিদে আকসা থেকে জিব্রাইলকে নিয়ে তিনি যখন বোরাকের মধ্যে উঠে তিনি যখন প্রথম আকাশের মধ্যে যাবেন, প্রথম আকাশ থেকে জমিন থেকে 500 বছরের রাস্তা। কত বছর? জোরে বলেন কত বছর? 500 বছরের রাস্তা। একটা কদম বাড়াইলেই এরকম কয়েকটা কদম বাড়ানোর পরেই জিব্রাইল বলে, মুহাম্মদ থামো, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করো। বলেন না আল্লাহু আকবার। আমি এই জায়গার মধ্যে অনেক কিছু কাটছিট করে দিচ্ছি, এই সময়ের মধ্যে পারবো না। জিব্রাইলকে বললাম, জিব্রাইল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি থেমে যাও। আল্লাহর হাবিব থেমে গেলেন। জিব্রাইল বললেন, তুমি 2 রাকাত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে জিব্রাইল বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি জানো কোন জায়গার মধ্যে তুমি নামাজ পড়েছো? আল্লাহর হাবিব বলেন, আমি সম্পর্কে কোনো কিছু জানি না। জিব্রাইল বললেন, ইয়া মুহাম্মদ এই জায়গাটার নাম হচ্ছে মদিনা। তুমি মক্কা থেকে তুমি মদিনার মধ্যে হিজরত করবা, এই জন্য এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছো। বলো না সুবহানাল্লাহ। কতক্ষণ পরে যখন আবার বোরাক চললেন, চলার পরে কতক্ষণ পরে আবার জিব্রাইল ডাক দিলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুহাম্মদ তুমি থেমে যাও, এই জায়গার মধ্যে তুমি 2 রাকাত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে জিব্রাইল আবারও বলতেছে, ইয়া মুহাম্মদ তুমি কি জানো এই জায়গাটা কোন জায়গায়, যেই জায়গার মধ্যে তুমি নামাজ আদায় করেছো? আল্লাহর হাবিব কোনো উত্তর দিলেন না। জিব্রাইল বললেন, এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কতক্ষণ পর বোরাক যখন চললো, চলার কতক্ষণ পরে আবার বলল, ইয়া মুহাম্মদ থেমে যাও। সুবহানাল্লাহ। তৃতীয়বারের মতো আবার থামিয়ে দিলেন। 2 রাকাত নামাজ আদায় করার কথা বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। বলেন না সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করার পরে জিব্রাইল বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুহাম্মদ তুমি কি জানো কোন জায়গার মধ্যে তুমি নামাজ আদায় করেছো? আল্লাহর হাবিব কোনো উত্তর দিলেন না। জিব্রাইল বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এমন জায়গার মধ্যে নামাজ আদায় করেছো আল্লাহ রাব্বুল আলামিন যাকে পিতাহীন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, যাকে কিতাব দান করেছেন, এমন একজন নবী, ওই নবীর নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গার মধ্যে জন্মগ্রহণ করেছে ওই জায়গার মধ্যে তুমি 2 রাকাত নামাজ আদায় করেছো। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশে যাওয়ার পরে প্রথম আকাশের ফেরেশতাদেরকে জিব্রাইল ডাক দিলেন। দরজার সামনে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। জিব্রাইলের ডাকে ফেরেশতারা বলতেছে, কে তুমি? জিব্রাইল বলে, আমি জিব্রাইল। তোমার সঙ্গে কে আছেন? তিনি বললেন, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ফেরেশতারা বলতেছে, তাকে কি আসার জন্য আহ্বান করা হয়েছে? জিব্রাইল বললেন, জি তাকে আহ্বান করা হয়েছে। আল্লাহর হাবিব নিজেই বর্ণনা করেন, আমি যখন প্রথম আকাশে উঠলাম, প্রথম আকাশে যাওয়ার পরে আমি দেখলাম ফেরেশতারা, অনেক ফেরেশতা, চতুর্দিকে ফেরেশতা আল্লাহর তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথম আকাশে যাওয়ার পরে আমি দেখলাম একজন লোক একবার ডানে তাকায় আরেকবার বামে তাকায়, ডান দিকের লোকগুলার দিকে তাকায়, ডান দিকে তাকানোর পরে ওই জায়গার মধ্যে আমি দেখলাম অসংখ্য অগণিত মানুষ আছে। ওই মানুষগুলার দিকে তাকাই আসে, মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি দেখলাম ওই লোকটা আবার বাম দিকে তাকায়, বাম দিকে তাকানোর পরে ওই জায়গার মধ্যে অনেক মানুষ আছে, অনেক মানুষ বসবাস করছে। ওই জায়গার ওই মানুষগুলার দিকে তাকাইয়া লোকটা আবার একটু কান্না করে কেঁদে দেয়। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলে, আমি প্রথম আকাশে যাওয়ার পরে লোকটাকে দেখলাম ডান দিকে তাকানোর কারণে মানুষগুলার দিকে
দিকে তাকিয়ে হাসেন, বাম দিকে তাকাইয়া মানুষগুলার দিকে তাকাইয়া কাঁদেন। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল ভাই এই লোকটা কেন ডান দিকে মানুষগুলার দিকে তাকাইয়া কেন হাসে আর বাম দিকের মানুষগুলার দিকে তাকাইয়া কেন কাঁদে? জিব্রাইল বললেন, হে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে লোকটাকে দেখছেন ইনি হচ্ছেন আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তার সন্তানগুলাকে দেখেন, ডান দিকের সন্তানগুলোর দিকে তাকাইয়া তাকাইয়া হাসেন। তার কারণ হচ্ছে ডান দিকের সন্তানগুলো হচ্ছে জান্নাতি, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাম দিকের সন্তানগুলো হচ্ছে জাহান্নামী, এই জন্য সেই জাহান্নামী বান্দাদেরকে তাকাইয়া তার সন্তানগুলোর দিকে তাকাইয়া কাঁদেন। আল্লাহর হাবিব বলেন, অসংখ্য মানুষগুলাকে আমি দেখেছি। জিব্রাইল আমাকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করিয়ে দিল, আমি তাকে সালাম দিলাম, সালামের উত্তর জবাব দিল। এখন তিনি আমাকে বললেন, স্বাগতম প্রিয় নবী এবং প্রিয় সন্তানকে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কথোপকথন শেষে ওই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করেন। তারপরে তিনি যখন 500 বছর রাস্তা অতিক্রম করে আবার যখন তিনি দ্বিতীয় আকাশের মধ্যে উত্তোলন করলেন, দ্বিতীয় আকাশের ফেরেশতাদেরকে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনক করলেন, দরজার মধ্যে কোরআনক করলেন। জিব্রাইলকে বলতেছে, তুমি কে? জিব্রাইল বলে, আমি হচ্ছি জিব্রাইল। তিনি বললেন, তোমার সঙ্গে কে আছে? জিব্রাইল বলে, আমার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ফেরেশতারা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে? জিব্রাইল বললেন, জি দেওয়া হয়েছে। এরকম করতে করতে এক নাম্বার আকাশ, তৃতীয় নাম্বার আকাশ, তৃতীয় নাম্বার আকাশ, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় 7ম নাম্বার আকাশ পর্যন্ত এক এক নবীর সঙ্গে দেখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আকাশে, তারপরে হচ্ছে তৃতীয় আকাশে, তারপরে চতুর্থ আকাশে, তারপরে পঞ্চম আকাশে, তারপরে ষষ্ঠ আকাশে, ষষ্ঠ আকাশের পরে সপ্তম আকাশ। এরকম ভাবে আল্লাহর হাবিব যখন এক আকাশ করে করে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত চলে গেলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে হাদিস সাক্ষী দেয়, ওই জিব্রাইলার উপরে যাওয়ার মতো কোনো তার সামর্থ্য নাই, তার পাখার আর কোনো গতি নাই, তিনি আর যেতে পারলেন না। চিৎকারে মেরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে তিনি আরশে আজিম পর্যন্ত গেলেন। এই জায়গার মধ্যে অনেকে বলতে চায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বপ্নযোগে মেরাজ হয়েছে নাকি সচক্ষে মেরাজ হয়েছে? এরকম প্রশ্ন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ও মুসলমান শোনেন, রব্বুল আলামিন তার হাবিবকে এমন সম্মান দান করেছেন, অন্য কোন নবীকে এমন সম্মান দান করেন নাই। আল্লাহু আকবার। আপনি আল্লাহর হাবিবের সম্মান বাড়াতে চান না, আপনি আল্লাহর হাবিবের সম্মানের চাদর ধরে নিচের দিকে টান দিতে চান। আরে আপনি যতই সম্মানের চাদর ধরে নিচের দিকে টান দিবেন, আপনি যতই টান দিবেন আপনার অবস্থানটাকে জাহান্নামে করে নেবেন। কিন্তু রব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে সাবেত করে দিয়েছেন, আমি আমার হাবিবের মান সম্মান ইজ্জত জিকিরকে বুলুব্ধ করে দিয়েছি। অতএব দুনিয়ার কোনো মানুষ যদি আমার হাবিবের ইজ্জত মান সম্মানকে ধরে তোরা যদি টান দেস, আমার হাবিবের কোনো সমস্যা হবে না, তোদের স্থানটা হয়ে যাবে জাহান্নামে। ঠিক কিনা বলুন? ও মুসলমান শুনেন, আল্লাহর হাবিবের শান কেমন। এই যে মেরাজ সংগঠিত হয়েছে, একটা আল্লাহর হাবিবের শান। আল্লাহর হাবিবকে রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এটা আল্লাহর হাবিবের শান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বানিয়েছেন, এটা আল্লাহর হাবিবের শান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমতুল লিল আলামিন বানিয়েছেন, এটা আল্লাহর হাবিবের শান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছেন, আল্লাহর দিদার দিয়েছেন, এটা আল্লাহর হাবিবের শান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছেন, যেই কোরআন, যেই কিতাব কিয়ামত পর্যন্ত
মতো থাকবে, এই কিতাবের কোনো পরিবর্তন হবে না, এই কিতাবের কোনো ভুল থাকবে না। এই কোরআন দ্বারা কিয়ামত পর্যন্ত শরীয়ত মানতে হবে। অন্য নবী রাসূলদেরকে যেই কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের উপরে আমাদের বিশ্বাস করতে হবে, কিন্তু তাদের শরীয়ত মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শান বুঝাতে গিয়ে, শান দিতে গিয়ে কোরআনটাকে নাজিল করলেন, তাকে কোরআনটা দিলেন। বিশ্বের সব কিছু শেষ হয়ে যাবে, কোরআন কখনো শেষ হবে না। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বুলন্দ করে দিয়েছি। তোমরা যতই চেষ্টা করো, যতই তোমরা গুমটাওয়ালা মৌলবী টিভির সামনে বসে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যখনই রজব মাস চলে আসে, যখনই মেরাজের আলোচনা চলে আসে, তখন একদল মানুষগুলা আমার মতো আলেম মানুষ, আমার মতো সুন্দর পোশাক পরে, আমার মতো ঘুমটা দেয়, আমার মতো আলোচনা করে। এই সমস্ত মৌলবীদের কাজ হচ্ছে আল্লাহর হাবিবের শান মান কমানো। অথচ তারা জানে না যে ব্যক্তি আল্লাহর হাবিবের শানকে বাড়াতে যাবে, শানের কথা বলবে, রব্বুল আলামিন নিজেই বলেছে আল্লাহর হাবিবের আনুগত্য করলে, আল্লাহর হাবিবকে ভালোবাসলে আল্লাহ রব্বুল আলামিনও তাকে ভালোবাসবেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে বসে বসে, মিম্বরে বসে বসে এই কথা বলতে চায় আল্লাহর হাবিবের মিরাজ নাকি স্বপ্ন হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের আকীদা কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি স্বপ্নে হয়েছে? আর আমাদের আকীদার দরকার নাই, আমি তো ছোট মানুষ। হাফিজুল হাদিস যারা মুহাদ্দিস, ফকিহ, মুকাল্লিদ, যারা ফোকায়ে কেরাম, তাদের আকীদা কি ছিল, তাদের মত কি ছিল, সেটা যদি আমরা জানি, গ্রহণ করতে তো কোনো সমস্যা নাই। আছে আরো 1200 বছর আগের মানুষ যে আকীদা পোষণ করেছে সেটা মানবো, না বর্তমান যুগের ফিতনার জগতে কিছু গুমরাওয়ালা মৌলবীর কথা মানবো? আল্লাহর হাবিবের সম্মান ইজ্জতকে তোমরা টান দাও, অথচ যেই যুগের মধ্যে কলম ধরার মতো কোনো মানুষ ছিল না, 1200 বছর আগের কিতাব, 1000 বছর আগের কিতাব, 800 বছর আগের কিতাব দেখো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে মানুষ অনেক ধরনের কথা বলে, অনেক ধরনের কথা বলে। কোন আলেম বলে আল্লাহর হাবিবের মেরাজ নাকি স্বপ্নে হয়েছে। এই জায়গার মধ্যে তিনি এত সুন্দর করে তার মতটা এবং সলফে সালিহিনদের, ফুকায়ে কেরামদের, মুহাদ্দিসদের মত উল্লেখ করে তিনি বলেছেন আল্লাহর হাবিবের মেরাজ সম্পর্কে মানুষ মতবাদ করেছে। উলামায়েদের মধ্যে ইখতিলাফ দেখা যাচ্ছে। ক্বালা কাযী আয়াযু ইখতিলাফুন নাসু ফিল ইসরাঈ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলতে চাই আল্লাহর হাবিবের মেরাজটা হয়েছে মানাম, মানে স্বপ্নে। কে বলতেছে? অন্যান্য অভিমত যারা আজকে বলতে চায় স্বপ্ন হয়েছে, তাদের মতটাও তিনি এই জায়গার মধ্যে উল্লেখ করেছেন। তিনি বলেন, তারা বলে আল্লাহর হাবিবের মেরাজটা স্বপ্নে হয়েছে। তারপরে তার নিজের কথাটা বলতেছে, ওয়াল হাক্কুল্লাযী আলাইহিল আকসারু, আর সত্য হচ্ছে, বিশুদ্ধ হচ্ছে কি বিশুদ্ধ? আন্নাসু আল মুআযামু সালাফি। তিনি বলতেছেন এই সত্য হচ্ছে, বিশুদ্ধ হচ্ছে সলফে সালিহি ওয়া আম্মাতুন নাস মিনাল ফুকাহাই ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুতাকাল্লিমিন। মুহাদ্দিস, ফুকাহি, মুতাকাল্লিম, 3-4 গ্রুপের মানুষের কথা বলেছেন। ফকিগণ, মুহাদ্দিসগণ, মুতাকাল্লিমগণ, তারা সকলের একমত পোষণ করেছেন। তিনি বলেন আন্নাহু উসরিয়া বি জাসাদি শরীফ, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা সংঘটিত হয়েছে সশরীরে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।